জঙ্গলে এক গরম দুপুর। গাছেরা যেন ক্লান্তিতে ঝুলে পড়েছে। পাখিরা ছায়া খুঁজতে ডানা ঝাপটাচ্ছে। আর চারপাশে যেন উষ্ণ বাতাসে হালকা হাহাকার চলছে। কিন্তু এই অসহ্য গরমের মাঝেও একজন পাখি দৃঢ় প্রতিজ্ঞ। জঙ্গলের স্বঘোষিত সঙ্গীত শুরু। কল্লু কোকিল। কল্লু তার পছন্দের গাছে বসে নিজের পুরনো হারমোনিয়াম বের করলো। এটি নাকি তার ঠাকুরদার আমলে, যিনি এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে গান শেখানোর চেষ্টা করেছিলেন, অন্তত কল্লুর দাবি তাই। তার পাশে বসে থাকা ছোট ভাইপো টিলু একদম হতাশ। হাঁসফাঁস করতে করতে বলল, কাকা, এই গরমে আর রেওয়াজ করতে ভালো লাগছে না। কল্লু গম্ভীর স্বরে বলল, টিলু, প্রকৃত শিল্পীরা গরম সর্দি দেখে গান বন্ধ করে না। আর এটা তো ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত। বসন্তকালে একদম ফাঁকিবাজ চলবে না। বসন্ত ছিল তোমার যুগে, এখন 6 মাসের 5 মাসই গ্রীষ্মকাল। রেওয়াজ শুরু করতো তুই, দেখবি আমার সুরে এই গরমও সবাই প্রশান্তি পাবে। কল্লুকে জব্দ করা যাবে না দেখে টিলু এবার ফন্দি শুরু করলো। কিছুক্ষণ পর যে কল্লু প্রথম হারমোনিয়ামে চাবি টিপল, তখনই হঠাৎ ভর শব্দ করে বাতাস বইতে লাগলো। কল্লু আঁতকে উঠে চারপাশ দেখতে দেখতে একটা পুরনো টেবিল ফ্যান টিলু গোপনে পাশের গাছ থেকে কখন যেন এনে রেখেছেন। কল্লু আঁতকে ওঠে, চোখ পাকিয়ে বলে, এই কি করলি? বসন্তকালে ফ্যান? এত বড় ধৃষ্টতা! টিলু বোঝানোর ভঙ্গিতে বলল, আর ধৃষ্টতা? এক ফোঁটা জল বাতাসেও কেউ যেচে দেয় না, তার মধ্যে এত গরম। গাছও গলতে বসেছে মনে হয়। তাই আর রেওয়াজের অপেক্ষা না করে আরামের ব্যবস্থা করলাম। এমনিতেও কেউ তোমার হাড় ভাঙা গান শুনতেও চায় না। করলো এবার নাটকীয় ভঙ্গিতে কপালে ডানা ঠেকালো। টিলু, তুই শিল্পের মানে বুঝিস না। বসন্ত আমাদের গান ছাড়া অপূর্ণ। আমি যে কোকিল রাজা, সঙ্গীতের গুরু, এই করতে গিয়ে নিজেকে দেখেছো? পুরো তো কাচ্চা মাংসের রাজা লাগছো। ঠিক তখন পাশের ডালে বসে থাকা এক কাক চেঁচিয়ে উঠল, এই করলু, গরমের আগে থেকেই মরে যাচ্ছি, এবার কানে ব্যথা দিস না তো। হতবাক হয়ে, আমার গানে এইরকম অপমান? কাঁধ ঝাঁকায় কাক, ভাই, তোমার হারমোনিয়ামও মনে হচ্ছে গায়ে নিতে চাই। ওর অবস্থা থেকে কমসে কম থেমে যাও। পরাজিত করলো একরাশ দুঃখ নিয়ে নিজের বাসায় বসে পড়ল। টিলু পিঠে হাত রেখে বলল, চলো কাকা, বসন্তের এই গরমে একটু বিরতি নিই। পরের বসন্তে মনোরম হলে আবার তোমার হাই পিচ কনসার্ট চালু করো না হয়। এভাবে ইতিহাসের প্রথমবার বসন্তের কল্লুর কনসার্ট বাতিল হলো। আর তার সব দোষ কল্লু দিতে থাকলো ইলেকট্রিক ফ্যান আর পরিবেশের ঘাড়ে। কিন্তু এই গরমের মধ্যে কি পরিবেশকে দায়ী করা যায়?